আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সম্মানিত মুরাব্বিয়ানে আযম, এলাকার বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আজকের এই মহান দিনে সকলকে হৃদয়ের গভীর থেকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। শুরুতে মহান রবের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি, যে মহান মালিক আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, ভালোবেসে এই জান্নাতি পরিবেশ, এই মুবারক মুতাবাররক আজিমুশ শান জলসায় আসা বসা, আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে হৃদয়ের গভীর থেকে একবার মহান রবের আজিমুশ শান দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ আপনাদের মনে হইতেছে আপনারা খুশি না? যদি যারা যারা খুশি তারা একবার জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম জ্ঞাপন করছি অসংখ্য অগণিত আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, আল্লাহর সৃষ্টির ভিতরে সর্বশ্রেষ্ঠ সেরা সৃষ্টি আমাদের নবী, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সময় খুবই সংক্ষিপ্ত, হাতে আর 20 মিনিট সময় আছে। এই অল্প সময়ের ভিতরে আপনাদেরকে যতটুকু নসিহত করা সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। যতটুকু কথা বলবো সবটুকু যেন আল্লাহ রাব্বুল আলামিন আমলের নিয়তে হৃদয়ের কান দিয়ে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র ঈদুল আজহা এবং একই সময় আজকে হজের কার্যক্রম চলতেছে জিলহজ মাসে। তো হজ এবং কুরবানি এই দুইটা একটার একটার সাথে রিলেটেড জিনিস। আপনারা একটু আমার দিকে খেয়াল করেন। যদি মনে চায় বলবেন যে আলোচনা ভালো লাগতেছে না, শেষ করে দেবো বা শেষ, আমিও বসে থাকবো, আপনারা বসে থাকবেন। আলোচনা করলে আপনারা আলোচনা শুনতে হবে। হজ আর কুরবানি এই দুইটা বিষয় একটার সাথে একটা কানেক্টেড। হজের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কুরবানি করা। আমরা যারা হজ করতে পারি নাই অথবা মক্কা মুকাররমায় আমরা উপস্থিত থাকতে পারি নাই, সারা পৃথিবী ব্যাপী আমাদের মতো মানুষরা 10ই জিলহজ, যেটাকে ইয়াউমুন নাহার বলা হয়, এই দিনে আমরা কুরবানি উদযাপন করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শরীয়তের জন্য, শরীয়তে মুহাম্মাদিয়ার জন্য দুইটা দিনকে উৎসবের দিন ঘোষণা করেছেন। একটা দিন হচ্ছে ঈদুল ফিতর আর একটা দিন হচ্ছে ঈদুল আযহা। আজকে আমাদের মুসলিম বিশ্বের দ্বিতীয় অন্যতম প্রধান উৎসব ঈদুল আযহা। এই ঈদুল আযহা এটা শুধুমাত্র একটা উৎসব নয়, মনে রাখবেন প্রত্যেক আনন্দ গণ মুহূর্তের পিছনে হাজারো বিসর্জন থাকে, প্রত্যেক উৎসবের পিছনে হাজারো আত্মত্যাগ থাকে। আজকে আমরা এই খোলা ময়দানে, আসমানের নিচে, জমিনের উপরে বসে এত সুন্দর আয়োজনে এত সুন্দরভাবে দিনকে উপভোগ করতে পারতেছি, কিন্তু বিষয়টা শুরুতে এতটা সহজ ছিল না। এর পিছনে অসংখ্য ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমাদের আজকের এই অবস্থায় এসে পৌঁছেছে। সম্মানিত হাজিরিন, খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আমি ইতিহাসটা তুলে ধরার নিয়ত করেছি এবং ইতিহাস থেকে আমাদের যে শিক্ষা, এই শিক্ষাটা আপনাদের সম্মুখে আমি তুলে ধরার নিয়ত করেছি। দেখেন, যেই উম্মাত নিজেদের ইতিহাস ভুলে যায়, যেই উম্মাত নিজেদের ঐতিহ্য ভুলে যায়, সেই উম্মাতকে ধ্বংস করার জন্য ক্ষেপণাস্ত্রের প্রয়োজন হয় না। সেই উম্মাত এমনিতেই নিজেরা ধ্বংস হয়ে যায়। পৃথিবীতে যারা আত্মবলা জাতি ছিল, পৃথিবী তাদেরকে নিঃশেষ করে দিয়েছে, জমিন তাদেরকে খেয়ে ফেলেছে। এই পৃথিবীতে আদ জাতি ছিল, সামুদ জাতি ছিল, আমালেকা সম্প্রদায় ছিল, আরো বড় বড় সভ্যতা ছিল। পৃথিবী তাদেরকে এখন আর মনে করে না, শুধুমাত্র একটা কারণ, তারা তাদের নিজেদেরকে ভুলে গেছে। তারা আত্মবলা হয়ে গিয়েছিল, তাদের জাতিগত পরিচয়, ইতিহাস, ঐতিহ্য তারা ভুলে গিয়েছে। মুসলমান আজকে ইতিহাস বলা শুরু করেছে, মুসলমান আজকে তাদের ঐতিহ্যকে হারিয়ে ফেলা শুরু করেছে। এবং এইটা যদি কন্টিনিউ চলতে থাকে,
তাহলে একটা সময় আসবে যে মানুষগুলোর নাম মুসলমান থাকবে কিন্তু তাদের ভিতরে ইসলামের কোনো জিনিস থাকবে না। সম্মানিত হাজিরিন, আসলে একটু ইতিহাসের দিকে তাকাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 5 জন নবীকে উলুল আজমি মিনার রাসূল অর্থাৎ দৃঢ় প্রত্যয়ী নবী বলেছেন। কয়জনকে? 5 জনকে। আল্লাহ রাব্বুল আলামিন লাখের উপরে নবীকে পাঠিয়েছেন, লাখের উপরে পয়গম্বরকে পাঠিয়েছেন। এদের ভিতরে 313 জন, মতান্তরে 315 জনকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মর্যাদা দিয়েছেন। এই 315 জন কিংবা 313 জন থেকে মাত্র 25 জনের নাম কোরআনুল কারীমের ভিতরে এসেছে। এই 25 জনের ভিতর থেকে মাত্র 5 জনকে আল্লাহ রাব্বুল আলামিন উলুল আজমি মিনার রাসূল তথা দৃঢ় প্রত্যয়ী এবং দৃঢ় চিত্ত নবী বলে ঘোষণা করেছেন। 1 নাম্বার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় নাম্বার সাইয়েদানা আবুল আম্বিয়া আমাদের জাতির পিতা মিল্লাতা আবিনা ইব্রাহিম আলাইহিস সালাম, তৃতীয় নাম্বার হযরত মূসা আলাইহিস সালাম, চতুর্থ নাম্বার হযরত ঈসা আলাইহিস সালাম এবং সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আমাদের নবী প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন উলুল আজমি মিনার রাসূল বলেছেন। তো এই 5 জনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যতম একজন নবী। ওনাকে আবুল আম্বিয়া বলা হয়, নবীদের পিতা বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কয়জন ছিল? কয়জন? না 2 জন না 4 জন। কয়জন? আমাদের সমাজে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে আসছে। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র, ইসমাইল আর ইসহাক। কিন্তু ইতিহাসের গ্রন্থ, তারিখের গ্রন্থ দেখলে দেখা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 2 সন্তান ছাড়াও আরো 2 জন সন্তান ছিল। একজনের নাম ছিল মাদিয়ান আর একজনের নাম ছিল মাদায়েন। তাহলে সন্তান হলো কয়টা? 4টা সন্তান। কিন্তু কোরআনুল কারীমের ভিতরে এই 2 সন্তান ইসমাইল এবং ইসহাকের কথা উল্লেখ আছে। এই জন্য আমরা এই 2টা নাম কি জানি। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবুল আম্বিয়া বলা হয় কারণ উনি হচ্ছেন নবীদের পিতা। এত পরিমাণ নবী, এত পরিমাণ পয়গম্বর, এত পরিমাণ রাসূল আল্লাহ ওনার বংশে দান করেছেন, এত নবী আর অন্য কোন নবীর বংশে আল্লাহ দান করেন নাই। এই জন্য ওনাকে আবুল আম্বিয়া, নবীদের পিতা বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, উনি হচ্ছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ বলেন তোমাদের এই জাতির পিতা হচ্ছে ইব্রাহিম। ওয়া হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, উনি তোমাদের নামকরণ করেছেন মুসলমান হিসাবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের এই জাতির নাম মুসলিম জাতি, এইটা নবী ইব্রাহিমের জবান থেকে বের হওয়া, আল্লাহর থেকে মাকবুল হওয়া একটা নাম। এই জন্য আমরা আমাদের জাতিগত কোনো পরিচয় আমরা মনে করি না। আপনি ভারতীয় হন, আপনি বাংলাদেশি হন, পাকিস্তানি হন, আরাবিয়ান হন, নন আরব হন, আমাদের একটাই পরিচয়, আমরা সবাই, জোরে বলেন, আমরা সবাই মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ফাদলাল আরাবা ওয়ালাল আজাম আলাল আজাম, আজকে থেকে আরবের উপরে অনারবের কোনো কর্তৃত্ব নাই, অনারবের উপরে আরবের কোনো কর্তৃত্ব নাই। সবাই ভাই, কুনু ইখওয়ানাল্লাহ, তোমরা সবাই আল্লাহর জন্য ভাই ভাই হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা সবাই কি? ভাই ভাই। সবাই কে? ভাই ভাই। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় 10টা পরীক্ষা নিয়েছেন। কয়টা পরীক্ষা? 10টা পরীক্ষা নিয়েছেন। এর ভিতরে 1 নাম্বার পরীক্ষা ছিল ইলকাউ ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে অগ্নি পরীক্ষা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আগুনের ভিতরে ফেলে ওনার নিজের প্রতি ভালোবাসা বেশি না আল্লাহর উপরে তাওয়াক্কুল বেশি, এই পরীক্ষা করার জন্য নমরুদের জ্বালানো আগুনের ভিতরে ইব্রাহিমকে ফেলানো হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু বুনু লাহু বুনিয়ানান ফালকু ফিল জাহিম, নমরুদ বলল ইব্রাহিমকে শাস্তি দেওয়ার জন্য তোমরা একটা প্রজ্বলিত অগ্নির ব্যবস্থা করো, একটা গর্ত খুঁচো, সেই গর্তের ভিতরে আগুন জ্বালাও। 6 মাস ব্যাপী সেইখানে আগুন জ্বালানো হলো, ইব্রাহিমকে সেই আগুনে ফেলানো হলো। আপনারা এই ইতিহাস জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন, আমার পয়গম্বর আমার খলিলের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছিল, তাদের ষড়যন্ত্রকে আমি ধূলিসাৎ করে তাদের সামনে, তাদের কওমের সামনে তাদেরকে আমি অলঙ্কিত করেছি। নাউজুবিল্লাহ বলেন। 1 নাম্বার পরীক্ষা ইলকাউ ফিন্নার। দ্বিতীয় নাম্বার পরীক্ষা ছিল আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 80 বছর কান্না করার পর একটা পুত্র সন্তান দান করেছিলেন। কত বছর? একটু চিন্তা করেন। 80 বছরে আমরা সবাই বার্ধক্যে চলে যাই, একেবারে মৃত্যুর কাছাকাছি চলে যাই আমরা। আমাদের সমাজে 80 বছর বাইসা আছে এরকম পার্সন রেয়ার, একেবারে রেয়ার, পাওয়া যায় না এটা। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর শুধু কান্নাই করেছেন, কান্না করেছেন আল্লাহ রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। বসতে ভালো লাগতেছে, বসে বসতাম, নিচে বসতাম।
রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন 80 বছর দোয়া করার পর তার এই দোয়া কবুল করেছেন। 80 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সন্তান দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। কিন্তু এই ইসমাঈল ওনার নিজের স্ত্রীর সন্তান ছিল না। ইসমাঈল হযরত হাজার আলাইহিস সালামের সন্তান ছিল। এই হাজার আলাইহিস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাসী। ওনার কোনো সন্তান হচ্ছিল না, উনি বাধ্য হয়ে দাসীকে বিবাহ করেছিলেন। সেই দাসীর ঘরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। এত হৃদয়ের সন্তান, যার জন্য 80টা বছর উনি কান্না করেছেন আল্লাহর কাছে। আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাইলেন, ওনার জীবনের চাইতে আল্লাহকে বেশি প্রাধান্য দিয়েছেন, সেই পরীক্ষায় পাশ হয়েছেন। এবারে আল্লাহ ওনাকে পরীক্ষা নিচ্ছেন, ওনার এই সন্তানের প্রতি ওনার বেশি মহব্বত না আল্লাহর প্রতি ওনার বেশি তাওয়াক্কুল। উনি কি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বললেন, ও ইব্রাহিম, তোমাকে আমি ইসমাঈল দান করলাম, কিন্তু খবরদার ইসমাঈলকে শুধু তুমি দেখবা, ইসমাঈলকে ধরা, ছোঁয়া, কোলে নেওয়া, চুমা খাওয়ার কোনো অধিকার তোমার নাই। একটু চিন্তা করেন, একটা সন্তান 80 বছর কান্না করার পর আপনি পাইলেন, সেই সন্তানকে শুধু দেখার এখতিয়ার আল্লাহ আপনাকে দিয়েছেন। সেই সন্তানকে ধরতেও পারবেন না, কোলেও নিতে পারবেন না, তাকে চুমাও দিতে পারবেন না। ইব্রাহিম সাথে সাথে আল্লাহর অধিকার, আল্লাহর হুকুম মেনে নিল। সে আর ধরলো না, ছুঁইল না, শুধু দেখতো। দিন দিন বড় হচ্ছে, নবীর ছেলে নবী, এত সুন্দর চেহারা, এত সুঠম দেহ। রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের মনে আস্তে আস্তে ইসমাঈলের প্রতি ভালোবাসা বাড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার পরীক্ষা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, এতদিন তো চোখের সামনে ছিল, দেখছো, এখন ওকে এমন এক জায়গায় রেখে আসো যেই জায়গায় গিয়ে তুমি দেখতে পারবে না, তাকে নির্জন বসবাসের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ আসার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম হাজার আলাইহিস সালামকে এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে মক্কার মরুভূমির ভিতরে রেখে আসলেন। বলার সাথে সাথে আপনি একটু চিন্তা করবেন, 80 বছর কান্না করার পর যে সন্তান পেলাম, ধরা ছোঁয়ার অধিকার ছিল না, শুধু দেখলাম, আজকে তাকে আমার থেকে আলাদা করে দেওয়া হবে, আর দেখা হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ও আল্লাহ, আমি আমার এই পরিবারকে এমন এক নির্জন জায়গায় রেখে আসতেছি, যেই জায়গায় জনমানবহীন, পানি নাই, গাছ নাই, মানুষের কোনো আনাগোনা নাই, একাকিত্ব একটা জায়গায় আমি তাদেরকে রেখে আসছি। লিউকিমুস সালাত, আল্লাহ আপনি তাদের দ্বারা নামাজ প্রতিষ্ঠা করবেন, নামাজ কায়েম করবেন, এই জন্য আপনার হুকুম মেনে এখানে রেখে যাচ্ছি। রব্বানা তাহবি ইলাইহিম কুলুবান নাস, আল্লাহ এই মানুষগুলা, সারা পৃথিবীর যত মানুষ আছে, মানুষগুলা সবার হৃদয়টা আপনি তাদের দিকে ফিরাইয়া দেন। এই দোয়া আল্লাহর কাছে করে উনি চলে আসলেন। তো যেই সন্তানকে পাইলেন 80 বছর পরে, না পারলেন ধরতে ছুঁইতে, রেখে আসলেন মক্কা প্রান্তরে। আল্লাহ রাব্বুল আলামিন এবারে চতুর্থ পরীক্ষা নেওয়া শুরু করেছেন। আল্লাহ এবারে চূড়ান্ত পরীক্ষা নিচ্ছেন। ইব্রাহিমের কলবের ভিতরে ওনার সন্তানের জন্য বেশি মায়া না আল্লাহর প্রতি তার বেশি বিশ্বাস, এইটা পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমের ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন ইসমাঈল আলাইহিস সালাম হাঁটার বয়সে উপনীত হলো। তাফসীরের কিতাবে আছে ওনার বয়স যখন 14 বছর, কোন কোন বর্ণনায় আছে ওনার বয়স যখন মাত্র 7 বছর। একেবারে ফুটন্ত একটা চেহারা, একটা নিষ্পাপ চেহারা, দেখতে শুধু দেখতেই মনে চায়। একজন নবী, যিনি ছোটবেলায় যিনি নবী, এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও তুমি তাকে কুরবানি করো। বলেন আল্লাহু আকবার। কেমন আত্মত্যাগ ওনারা করেছেন, নিজের সন্তান। আমাদের সন্তানরা একটু ব্যথা পাইলে আমাদের চোখ থেকে পানি পড়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই সন্তানকে পেলেন 80 বছর পর, যেই সন্তানকে দেখতে শুধু দেখার অধিকার ছিল, ধরা ছোঁয়ার অধিকার ছিল না, যেই সন্তান কিছুদিন পরে দেখার অনুমতিও হারিয়ে ফেললো, এবারে জানে যে শুধু আমার একটা সন্তান আছে, আল্লাহ বললেন সেই সন্তানকে এবার কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে আসলেন, এসে বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, ও আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করতেছি। ও ভাই, নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। নবীরা যখন ঘুমায় ওনাদের সিনাটা খোলা থাকে, ওই সিনার ভিতরে আল্লাহ ওহী নাজিল করেন। এই জন্য ওনাদের স্বপ্নে যা আসে সব আসে, ওহী আসে। আমাদের স্বপ্নটা বিভিন্ন রকমের হয়, উল্টাপাল্টা কত স্বপ্ন আমরা দেখি, কিন্তু নবীদের ক্ষেত্রে ভিন্ন। এই জন্য নবীরা ঘুমাইলে ওনাদের ওযু যায় না, কারণ ওনাদের সিনা কি আল্লাহর ওহী গ্রহণ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের যে মেসেজ, এটা ওনাদের হৃদয়ে আসতে থাকে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন আন্নি আযবাহুকা, ও আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে একটা প্রত্যাদেশ, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন তোমাকে জবাই করব। ফানজুর মাজা তারা, ও আমার প্রিয়তম সন্তান, তোমার কি রায়, তোমার কি মতামত? আমি আল্লাহর মতামত তোমাকে শুনাইলাম, এবারে তোমার মতামতকে আমাকে ব্যক্ত করো। আল্লাহু আকবার। নবীর ছেলে নবী, বাপকা বেটা। ইসমাইল যেমনি পয়গম্বর, ইব্রাহিম তেমনি পয়গম্বর। ইব্রাহিম বললেন ফানজুর মাজা তারা, ও আমার প্রিয়তম সন্তান, তোমার মতামত কি? হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কোনো চিন্তা করলেন না, সাথে সাথে বললেন ইয়া আবাতি ফাআল মা তুমার, ও আমার পিতা, তোমার যা ইচ্ছা আপনি তাই করেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যেটা আদিষ্ট হয়েছেন আপনি সেই কাজ করেন, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম শুয়ে গেলেন। বিস্তর কাহিনী এখানে। শুয়ে গেলেন। পৃথিবীর ইতিহাসে নতুন এক ইতিহাস রচনা হচ্ছে। একজন পয়গম্বরের হাতে আর একজন পয়গম্বর শহীদ হচ্ছেন। একজন পয়গম্বরের তলোয়ারের নিচে আর একজন পয়গম্বর নিজের গাড় দিয়ে রেখেছেন। পৃথিবীর আকাশ বাতাস সবকিছু স্তব্ধ হয়ে যাচ্ছে। আজকে যদি এই ঘটনা ঘটে যায় পৃথিবী আমূল পরিবর্তন হয়ে যাবে। একজন নবীর হাতে একজন নবী খুন হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিতেছেন। এমন এক পরীক্ষা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি ওনার বাবাকে বলেন আব্বা, আপনার প্রতি আমার হৃদয়ে অগাধ ভালোবাসা, আর আমার প্রতিও আপনার হৃদয়ে বিশাল ভালোবাসা। আমি জানি আপনার কোরবানি করতে কষ্ট হবে। ও বাবা, আমার প্রতি যেন আপনার মায়া না আসে, আর আপনার প্রতি যেন আমার মায়া না আসে, এই জন্য কাজ করেন, আপনি আমাকে উল্টা করে দেন। কি করে দেন? উল্টা করে দেন, যাতে করে আমার চেহারা আপনি না দেখেন, আমি আপনার চেহারা না দেখি। এরপরে বলেন আব্বা, যখন আমাকে কোরবানি করবেন আমি কষ্টে আমার হাত পা একটু নাড়াতে পারি, কষ্টে। তো এই হাত পা নাড়ানোর সময় আপনার গায়ে লাগতে পারে, এটা বেদবি হয়ে যাবে আপনার শরীরে লাগলে। আব্বা কাজ করেন, আপনি আমার হাত পা গুলা একটু বেঁধে নেন। এই কথাগুলো কান দিয়ে একটু হৃদয় দিয়ে শুনেন। আব্বা আপনি আমার হাতগুলো একটু বেঁধে নেন। আব্বা আমার মা আমাকে অত্যন্ত ভালোবাসে, আপনি আমাকে রেখে গিয়েছিলেন, আমার মায়ের একমাত্র সম্বল ছিলাম আমি। এমন একটা জায়গায় আমি ছিলাম যেই জায়গায় পৃথিবীর কেউ আমাদেরকে সাহায্য করে নাই। এই জায়গায় আমার মায়ের একমাত্র সাথী ছিলাম আমি। আজকে তার কাছ থেকে আমরা নিয়ে আসছেন। সারা জীবন আমার মায়ের চোখ থেকে পানি ঝরবে। আব্বা আমার স্মৃতিস্বরূপ আমার রক্ত ভেজা পাঞ্জাবিটা আমার মায়ের কাছে একটু পৌঁছে দিয়েন, যেন বাকি জীবনটা আমার মা আমার এই পাঞ্জাবিটা নিয়ে বেঁচে থাকতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য ওনার হৃদয় স্থির। কোন রকমের হৃদয়ের ভিতরে আল্লাহ বাদে আর কারো মায়া মহব্বত কিছু নাই। ওনাকে শুয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ উনি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করলেন। হাত পা বেঁধে দিলেন, উপর করে দিলেন। এবারে ইব্রাহিম বলেন আব্বা, আল্লাহর আদেশ পালন করতে গিয়ে আপনার ভিতরে যেন কোনো মায়া তৈরি না হয়, আমার প্রতি যেন কোনো মায়া আপনার না আসে। আপনি কাজ করেন, আপনার চোখটাকে আপনি বেঁধে নেন, যাতে করে আমাকে না দেখে আপনার মায়া হয়। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখ বাঁধলেন। বাঁধার পরে এবারে ফালাম্মা তাল্লাহুল জাবিন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহুল জাবিন, যখন দুইজনে একেবারে জবাই করাবে, একেবারে স্থির হয়ে গেল, গর্দানের উপরে যখন কোরবানি করার জন্য রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম 7 আসমানে ছিলেন, 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি দেখতেছি আমি যদি এক মুহূর্ত দেরি করি ইব্রাহিমের তলোয়ারে ইসমাইল আলাইহিস সালাম শহীদ হয়ে যাবেন। আমি ওইখানে বসে একটা জোরে চিৎকার করলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ যখন ইব্রাহিম শুনলো, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম এই আওয়াজ শুনলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ যখন শুনলো, ইসমাইল আলাইহিস সালাম বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীর, ওই সেই দিনের তাকবীর। আপনি যখন পড়বেন তখন নিয়াত করবেন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম হাতে তলোয়ার নিয়ে বলেছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইসমাইল তার গার্দানটাকে মাটিতে শোয়ে বসে। এটা যখন আপনি বলবেন তখন আপনার ভিতরে আলাদা একটা ফিল আসবে যে ওনারা কি পরিমাণ ত্যাগ করে গেছেন আমাদের জন্য। সম্মানিত হাজিরিন, আমরা যেন এই কোরবানির ত্যাগকে আমাদের হৃদয়ের ভিতরে ধারণ করতে পারি। শুধু পশুকে যেন জবাই না হয়, আমাদের হৃদয়ের ভিতরে যে পশু আছে এই পশুগুলো যেন আমরা আজকে জবাই করতে পারি। আমরা যেন আল্লাহর জন্য সর্ব অবস্থায় সবকিছু ত্যাগ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু